সেদিন আমার চেম্বারে একজন এলেন, বুঝলেন, ওর বয়স প্রায় 62 বছর মতো বয়স। বলো, ডাক্তারবাবু খুব চিন্তা আছে। বললাম, কেন? আমার ক্রিয়াটিন 1.2 হয়ে গেছে। আচ্ছা, তা কি হয়েছে? আচ্ছা, আরে বাপরে, ক্রিয়াটিন 1.2 মানে তো নর্মাল দেখাচ্ছে 0.8। আমার তো কিডনি খারাপ হয়ে গেছে। আচ্ছা, আসুন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি। মানে 60-এর ওপর একজন বয়স, এরকম একজন মানুষের ক্রিয়াটিন যদি 1.2 হয়, তাহলে কি জিনিসটা অ্যাবনর্মাল? হোয়াট শুড আই ডু? দেখুন, আবারও একটা জিনিস বলি যে ক্রিয়াটিনিন হচ্ছে শুধুমাত্র একটা মার্কার। ক্রিয়াটিনিন দিয়ে আমরা কিডনির স্বাস্থ্য সম্পূর্ণভাবে তো বুঝতে পারি না। হাওয়েভার, ক্রিয়াটিনিন থেকে আমরা জিএফআর বলে একটা জিনিস ক্যালকুলেট করি। জিএফআর বলি, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ক্যালকুলেট করার জন্য বয়স একটা ফ্যাক্টর, ক্রিয়াটিন একটা ফ্যাক্টর, তার পাশাপাশি এথনিসিটি, মানে সে এশিয়ান না আমেরিকান না ব্ল্যাক, সেই জিনিসটাকে ক্যালকুলেট করে আমরা ক্রিয়াটিনিন মানে মানে জিএফআরটাকে ক্যালকুলেট করি। সাধারণত ধরা হয় যে জিএফআর যদি 60-এর ওপরে থাকে, তাহলে একজনের মানুষের কিডনি স্বাভাবিকভাবে সুস্থ আছে। এখন বুঝতেই পারছেন যে বয়স, ওজন, এথনিসিটি, ক্রিয়াটিনিন সব কিছু দিয়ে আমরা জিএফআর ক্যালকুলেট করি। মানে একজন খুব রোগা পাতলা 60 বছরের ওপরে মানুষ, তার ক্রিয়াটিন 1.2, আর একজন খুব দশাশয়ী চেহারার একজন মানুষের ক্রিয়াটিন যদি 1-2 হয়, দুজনের জিএফআর কিন্তু এক হবে না। সুতরাং ক্রিয়াটিনিন 1.2 এটা নিয়ে অরিড হবেন না। Let us look at the GFR. Let us look at what 1.2 creatinine mean for this person. তো ওই জিএফআরটার উপরে ভিত্তি করে আমরা সাধারণভাবে একটা ডিসিশন নিই যে শরীর সুস্থ আছে। তবে কি আমার যেটা মনে হয়, 60 বছরের ওপরের বয়সের একটু প্রাপ্তবয়স্ক মানুষ, তার যদি স্বাস্থ্য স্বাভাবিক থাকে, 1.2 ক্রিয়াটিনের কোনো ব্যাপার নয়। সুতরাং ওই যে ভদ্রলোক, যার পার্সপেক্টিভে আজকে এই আলোচনাটা করছি, তিনি আমার এসে জিজ্ঞেস করলেন, স্যার আমার 1.2 হয়ে গেছে, ল্যাবরেটরি নর্মাল বলছে 0.8 বা 0.9, তার মানে কি আমার কিডনি খারাপ হয়ে গেছে? প্লিজ প্লিজ, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। তবে একটা জিনিস আবারও বলি, যে ধরা যাক ক্রিয়াটিনিন 1.2 নয়, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, তাতেও ঘাবড়াবার কিছু নেই। এই কারণে, যেমন কিডনি যে 90 থেকে 92টা টক্সিন সিক্রেট করে আমাদের শরীর থেকে, ক্রিয়াটিনিন তাদের মধ্যে মাত্র একটা। এদের কম্বিনেশন সব কিছু মিলেই কিন্তু সুস্থ মানে ঠিক হয় যে সত্যি যে ওভারঅল কিডনির ম্যালফাংশনের জন্য আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর কী ইম্প্যাক্ট পড়বে। সুতরাং শুধু ক্রিয়াটিনিন দেখে আতঙ্কিত হবেন না। 1.2 ক্রিয়াটিনিন ইন এ 60 years old gentleman more or less is otherwise normal, প্রোভাইডেড যদি তার খুব লিন অ্যান্ড থিন থাকে, মাসেল বডি ওয়েট খুব কম থাকে, তখন হয়তো সেটা হয়তো কিছুটা গুরুত্ব হলেও হতে পারে। স্বাভাবিকভাবে এই বয়সে 1.2 ক্রিয়াটিন নিয়ে আমরা একদম চিন্তা করি না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্কটি রয়েছে, তাতে আপনার প্রশ্নটা করুন। আর এইরকম ক্রিয়াটিনিন, জিএফআর এই সংক্রান্ত যদি আরও কোনো কিছু জানতে চান, ডোন্ট ফরগেট টু এনরোল ইন দ্য ডক্টর প্রতিমস একাডেমি। এটা আমরা একটা নতুন নলেজ প্ল্যাটফর্ম চালু করেছি, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, পার্লস অফ নলেজ আমরা ওখানে ডেলিভার করছি, যাতে সবাই একটা খুব রাইট কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য রাইট সোর্স পায়, যাতে এই ইনফরমেশন এপিডেমিকের যুগে আমরা বিভ্রান্ত না হই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।